হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি অ্যাশের ইম্পর্টেন্স প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, তোমরা অনেকে আমাকে কোশ্চেন করেছ যে অ্যাশের উচ্চারণ কখন বর্গীয় হবে, কখন দন্তাংশ হবে। দেখো, তবে কথা না বাড়িয়ে একটু লক্ষ্য করি সবাই। দেখো, মনোযোগ দাও একটু। REASON, রিজন। SEASON, সিজন। DESIGN, ডিজাইন। VISIT, ভিজিট। ঠিক আছে, তাহলে একটু একটু খেয়াল করো, এই যে অ্যাশের আগে এবং পরে দুটো ভাওয়াল আবাস্য, ঠিক সেম এখানেও। এবার এখানে দেখি ডিজাইন, এই অ্যাশের আগে এবং পরে দুটোই কিন্তু ভাওয়াল। ঠিক আছে, আবার দেখো এখানে অ্যাশের আগে এবং পরে দুটি ভাওয়াল। সুতরাং আমরা কি পাইলাম? অ্যাশের আগে এবং পরে যদি দুটি ভাওয়াল থাকে তবে অ্যাশের উচ্চারণ বর্গীয় হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে রিজন, সিজন, ডিজাইন, ভিজিট। এবার এখানে আসি, এই যে ভেরিয়াস, ডেঞ্জারাস, ভাইরাস, স্যাটিসফাই। দেখো এগুলোর আগে পরে কিন্তু ভাওয়াল নাই। এখানে এখানে আগে আছে কিন্তু পরে নাই, সুতরাং অ্যাশের উচ্চারণ দন্তাংশ হবে। এখানে আগে আছে কিন্তু পরে নাই, এখানে ঠিক সেম আগে আছে পরে নাই, ঠিক সেম আগে আছে পরে নাই। ঠিক আছে, তো এগুলোকে ভেরিয়াস, ডেঞ্জারাস, ভাইরাস, স্যাটিসফাই। বুঝে যাচ্ছে সবার? আচ্ছা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।